একটি ছোট্ট ছেলে, বয়স মাত্র 13 বছর। কিন্তু এই অল্প বয়সে তার শরীরে বাসা বেঁধেছে ব্রেইন ক্যান্সারের মতো একটি বিরল রোগ। হয়তো এর থেকে পরিত্রাণ পাওয়া সহজ না, কিন্তু তার স্বপ্ন ছিল সে ছোটবেলা থেকেই হতে চেয়েছিল একজন পুলিশ অফিসার। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ে চলা এই ছেলেকে একদিন ডেকে পাঠান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়োজন করা হয় বিশাল আকারে। কিন্তু কি ঘটেছিল সেদিন, আর কেনই বা তাকে ডাকা হয়েছিল? কি এমন বিশেষ কারণ ছিল এই ছেলের মধ্যে? চলুন আজকের ভিডিওর মাধ্যমে এই কারণটা জানার চেষ্টা করি। এই ছেলেটির নাম ড্যানিয়েল, ডাকনাম ডিজে। 2018 সালে সে জানতে পারে তার ব্রেনে ক্যান্সার ধরা পড়েছে। ডাক্তার বলেছিল সে বড়জোর হয়তো 5 মাস বেঁচে থাকবেন। কিন্তু ডিজে এই অবস্থাতেও তার মনোবল হারায়নি এবং সে সবসময় স্বপ্ন দেখত সে একদিন পুলিশ অফিসার হবেই হবে। হয়তো তার এমন অদম্য ইচ্ছাশক্তি এবং মনোবলের কারণেই সে ক্যান্সারকেও বুড়ো আঙ্গুল দেখিয়েছে 6 বছর যাবৎ এই মরণবাদী শরীরে নিয়ে বেঁচে আছে। মৃত্যুর সাথে লড়ে চলা এই ছেলেটির অদম্য মনোবল এবং ইচ্ছা শক্তির কথা যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানতে পারে, তখন এই ছেলেকে কংগ্রেসে ইনভাইট করেন এবং একটি অবিশ্বাস্য সিদ্ধান্ত নেন। তিনি ছেলেটিকে আমেরিকার সর্বকনিষ্ঠ সিক্রেট সার্ভিস এজেন্ট হিসেবে ঘোষণা দেন। হয়তো সেদিন ছেলেটি নিজ কানকেও বিশ্বাস করতে পারছিল না। I am asking our new Secret Service Director, Sean Curran, to officially make you an agent of the United States Secret Service. যেটা সে সারা জীবন চেয়েছিল। সে হয়তো কখনোই কল্পনা করেনি যে তার স্বপ্ন এভাবে সত্যি হতে চেয়েছে। মৃত্যুর সঙ্গে লড়ে চলা ডিজের গল্প আমাদের শিখিয়ে দেয় যে স্বপ্নের কোনো বয়স নেই, আর আশার আলো সব সময় জ্বলতে থাকে। হয়তো জীবন অনেক ছোট, কিন্তু আমরা চাইলে তা অর্থপূর্ণ করে তুলতে পারি। সবসময় আমাদেরকে সুক্রিয়া করা উচিত, কেননা সৃষ্টিকর্তা আমাদেরকে সুস্থ রেখেছেন। কোনো রোগ অপায়ের সিস্টেম করে আমাদের পাঠাননি, বা আমাদের কোনো হাত পা বা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গের বিকলাঙ্গও ঘটে নাই। তবুও আমরা আমাদের জীবনকে নিয়ে কতটা অসন্তুষ্ট, তাই না? আপনার আশেপাশে একটু তাকিয়ে দেখলেই বুঝতে পারবেন, রাস্তাঘাটে বিভিন্ন জায়গাতে যে দেখবেন কত ভিক্ষুক, তারা তাদের ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবন জীবিকা চালাচ্ছে। তাদের জীবন নিয়ে হয়তো তারা অনেক অসন্তুষ্ট, তাদের অসন্তুষ্ট থাকাটা উচিত, কিন্তু না, তারা তাদের সেখান থেকেই সন্তুষ্ট এবং সবসময় শুকরিয়া জ্ঞাপন করছে। সো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমনই ইন্টারেস্টিং আর আনকমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।